আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রো রেল ভ্রমণ, আপনি যদি প্রথমবার ঢাকা মেট্রো রেল ভ্রমণ করেন তাহলে আপনাকে দিক নির্দেশনা মেনে চলতে হবে, কারণ অন্যান্য লোকাল ট্রেন বা বাস স্ট্যান্ড এগুলো থেকে অনেক আলাদা মেট্রো রেল ভ্রমণ করতে হলে অনেকেরই অনেক বিপদ সংক্রমণ দিয়ে পাড়ি দিতে হয়। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে দেখতে হবে এনএফসি বেস টিকিট বা এমআরটি পাস কার্ড সংগ্রহ করেছেন কিনা। যদি না করে থাকেন টিকিট কাউন্টার বা অনলাইন থেকেও নিতে পারেন, ঢাকা মেট্রো রেল অ্যাপ থেকেও কিনতে পারেন। দেন তারপরে আপনি জেনে নিন আপনার গন্তব্য স্টেশন কোন জায়গায়। আপনি গন্তব্য স্টেশন নির্বাচন করুন, কোন স্টেশনে উঠবেন, কোন স্টেশনে নামবেন সেটা জেনে রাখুন। দেন আপনাকে এটাও জানতে হবে যে ভ্রমণের সময় কতক্ষণ থাকতে পারে। মেট্রো রেল সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত চালু থাকে। শিডিউল অনুযায়ী ভিন্ন ভিন্ন টাইম হতে পারে, এটা আপনি জেনে নেবেন কাউন্টার থেকে। দেন তারপরে শৃঙ্খলাভাবে লাইনে দাঁড়িয়ে ঢোকার সময় ভিড় হুড়োহুড়ি করবেন না। এই টিকিট আপনি কাউন্টার থেকে কিনেছেন, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট দেখিয়ে আপনি দেন চলে আসবেন প্ল্যাটফর্মে চলে আসলে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন আপনার সেই গন্তব্যের কাঙ্ক্ষিত ট্রেনটি আপনার স্টেশনে আপনার সামনে দাঁড়িয়ে পড়বে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ট্রেনের জন্য যখন অপেক্ষা করবেন তখন একটি হলুদ চিহ্ন দেওয়া থাকে, হলুদ চিহ্ন অতিক্রম করবেন না। দেন পরে আমরা ট্রেনে উঠে যাব গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যাত্রীদের আগে নামতে দিবেন, তারপর উঠুন। বয়স্ক লোকদের জন্য আপনার সম্মান সুরক্ষা রাখুন, কারণ আপনি যে জায়গায় বসছেন আপনি বসার মতো না, একজন প্রতিবন্ধী বয়স্ক লোককে বসতে দিবেন, এটা হলো আপনার সম্মান। দেন তারপরে আমরা মনে রাখবো জোরে কথা বলা যাবে না, গান বাজানো যাবে না, ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। দেন তারপর একটা জিনিস মনে রাখবেন, আপনি যে টিকিটগুলো কেটেছেন এই টিকিটটা যেন না হারায়, কারণ আপনার গন্তব্যস্থলে নামে গেট অতিক্রম করার সময় আপনার এই টিকিটটা লাগতে পারে। দেন আপনাকে আরও কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে। ধূমপান বা থুতু ফেলা নিষেধ, খাবার খাওয়া নিষেধ, জ্বালানি দ্রব্য, অগ্নি যন্ত্রাংশ বা বিপজ্জনক কিছু বহন নিষেধ। আপনার কোনো জরুরি প্রয়োজনে জরুরি হেল্প ডেস্ক বা নিরাপত্তা কর্মীদের সাহায্য নিতে পারেন। স্টেশনে আসার আগ মুহূর্তে দ্রুত নামার জন্য প্রস্তুত হবেন। দেন তারপরে আমরা সবাই আস্তে ধীরে নেমে যাওয়ার পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার পরে আমাদের যেই টিকিটটা আমরা আমাদের ওখান থেকে নিয়েছিলাম ওই টিকিটটা আমরা হাতে রেখে দিব, কারণ আমাদের এখানে বের হওয়ার সময় আমাদের সেই টিকিটটা এখানে পাস করে দিতে হবে। এটিএম বুথের মতো টিকিটটা পাস করে দিলে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। গেট খুলে ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে একটি লাইক আর একটি ফলো করে পাশে থাকবেন, যাতে